जय निताय जय गौर। बिंदाओ तुलसी देवाओ पियाओ केशज विष्णु भक्ति पदे देवी सत्यवत्तय नमो नमः। हरि ओम तत्सत्। तुलसीर माहात्म्य। तुलसीर आविर्भाव বিষয়ে পদ্ম পুরাণে, ব্রহ্মপুত্র পুরাণে ও নানা পুরাণে নানা রকমভাবে বর্ণনা রয়েছে। লীলাময় পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডবাসীর প্রতি কৃপা পরবশ হয়ে তাদের নিজ সেবাদানে অখণ্ড সুখী করবার জন্য নানা বিচিত্র লীলার অভিনয়ে নিজে শালগ্রাম শিলারূপে এবং শ্রী রাধাংশ আশ্রয় বিগ্রহ শ্রী বৃন্দা দেবীকে বৃক্ষ বিগ্রহ রূপে প্রকট করিয়েছিলেন যথা ব্রহ্মপুত্র পুরাণে। তুলসী নামে একজন গোপিকা গোলকে শ্রীকৃষ্ণপ্রিয়া রাধিকার সহচরী ছিলেন। একদিন তুলসীকে কৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত দেখে শ্রী রাধা অভিশাপ দেন, তুমি মানুষ জনি লাভ করো। ওই অভিসম্পাতে অত্যন্ত ব্যথিত হয়ে তুলসী কৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণ তাকে আশ্বাস দিলেন, চিন্তা করো না, মানুষ জনি স্বীকার করো, পরে তপস্যা করে তুমি আমার শক্তাংশ লাভ করতে পারবে। অগত্য শ্রীকৃষ্ণের ইচ্ছায় তুলসী পৃথিবীতে ধর্মধ্বজ রাজার ওরসে তার পত্নী মাধবীর গর্ভে কার্তিক পূর্ণিমা তিথিতে আবির্ভূত হন। তাকে দেখে তার তুলনা দিতে অসমর্থ হয়ে সকলে নানা নাম রাখলেন তুলসী। এরপর তুলসী বনে গমন করেন এবং কঠোর তপস্যায় মগ্ন হন। এই অবস্থায় তুলসীর অবস্থা তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার নিকটস্থ হয়ে তার ইচ্ছা অনুযায়ী বর দিতে ইচ্ছা করলেন। তুলসী বললেন, আমার নাম তুলসী গোপী, আমি আগে গোলকে ছিলাম। একদিন গোবিন্দের সঙ্গে ক্রীড়াকালে শ্রী রাধিকা আমাকে অভিশাপ দেন, তাতেই আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি। শাপ প্রদানকালে আমি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন তপস্যা দ্বারা আমি তার অংশ ঐশ্বর্য অবতার চতুর্ভুজ নারায়ণকে লাভ করতে পারব। হ্যাঁ, এখন যদি আমার তপস্যায় আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে আমাকে এই বর দিন। ব্রহ্মা বললেন, শ্রীকৃষ্ণের দেহ হতে অদ্ভুত সুদামা নামে এক গোপ রাধিকার অভিশাপে শঙ্খচূড় নামে দানব হয়ে জন্মগ্রহণ করেছে। তুমি একে দেখে গোলকে আকৃষ্ট হয়েছিল। এখন তুমি এই শঙ্খচূড়কে স্বামীরূপে স্বীকার করো, পরে শ্রীকৃষ্ণকে পাবে। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য বিগ্রহ শ্রীনারায়ণের শাপে পরে তুমি বৃক্ষ হয়ে সমস্ত ফুলের প্রধান এবং নারায়ণের প্রাণাধিকা হবে। তুমি অত্যন্ত পবিত্রা, তাই বিশ্ব উদ্ধারকারিণী হবে। তোমাকে ছাড়া সমস্ত পুজোয় নিষ্ফল হবে। ব্রহ্মার এই কথা শুনে তুলসী বলিলেন, আপনি যা বললেন তা সত্য হোক। তখন ব্রহ্মা তুলসীকে ষড়াক্ষর রাধামন্ত্র, স্তব, কবচ ইত্যাদি দিয়ে তাকে আশীর্বাদ করলেন, তুমি শ্রীরাধার মতো সুভোগা হও। এরপর শঙ্খচূড় দানবের সঙ্গে তার বিবাহ হয়। শঙ্খচূড়ের এক অভিশাপ ছিল যে তার স্ত্রীকে অন্য কোনো পুরুষ ভোগ করলে তার মৃত্যু হবে, নতুবা নয়। এই শঙ্খচূড় নিজ পরাক্রমে স্বর্গরাজ্য দখল করে যখন দেবতাগণকে তা থেকে অধিকারচ্যুত করিলেন, দেবতাগণ যখন কিছুতেই তাকে আর পরাজিত করতে সক্ষম হচ্ছেন না, তখন তারা সকলেই ব্রহ্মা শরণাপন্ন হলেন। অগত্য ব্রহ্মা শিবের নিকটে আর শিব বৈকুণ্ঠে বিষ্ণুর নিকটে গিয়ে উপস্থিত হন। বিষ্ণু সমস্ত শুনে দেবতাদিগকে অভয় দিয়ে বললেন, তোমাদের কোনো ভয় নাই। শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর অভিশাপ পূর্ণ করব, তখন তোমরাও শঙ্খচূড়কে বধ করতে সমর্থ হবে। এই বলে নারায়ণ শঙ্খচূড় রূপ ধারণ করে তুলসীর ইচ্ছা পূর্ণ করলেন। তুলসী যখন জানতে পারলেন এ তার পতি নয়, স্বয়ং নারায়ণ, তখন তিনি নারায়ণকে অভিশাপ দিলেন, তুমি পাষাণ হও। পরে তুলসী পতির মৃত্যু সংবাদ পেয়ে নারায়ণের চরণে পড়ে কাঁদতে লাগলেন। নারায়ণ তখন তাকে আশীর্বাদ করলেন, তুমি এই শরীর ত্যাগ করো, লক্ষ্মীর তুল্য আমার প্রিয় হও,
তোমার শরীরটি গণ্ডকী নদী রূপে আর তোমার কেশ সকল তুলসী বৃক্ষ রূপে পরিণত হোক। নারায়ণের সেই বাক্যের সঙ্গে সঙ্গেই তুলসী দেবী তার শরীরাংশ গণ্ডকী এবং নদী ও কেশাংশ তুলসী রূপে পরিণত হলো। সেই থেকে নারায়ণ গণ্ডকীতে শিলারূপে রয়েছেন, আর সর্বদার জন্যই তিনি তুলসী সংযুক্ত থাকেন। এই তুলসী ছাড়া শ্রী নারায়ণের পুজোই হয় না এবং নিষ্ফল হয়। যে তুলসী পাতা দিয়ে শালগ্রাম শিলা বা নারায়ণের চরণে ভোগ আরতি না করে, সে সকল পুজোই তার নিষ্ফল হয়। তাই ভগবানের দিব্য বাণী, দিব্য রূপ, দিব্য লীলা সবই দিব্য দিব্য দিব্য। তাই আজ গণ্ডকী নদীর তীরে ভগবান নারায়ণের শিলা আর তুলসী মহারানীর এই ধরাধামে পৃথিবীতে পূজা প্রচার হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। হে ভগবান, তুলসী মহারানী, তুলসী পাতা এবং মা গঙ্গা ভগবানের পরম ভক্ত। জয় রাধে রাধে। তুলসীর দেবীর মাহাত্ম্য এই পর্যন্তই। তুলসী রানীর পৃথিবীতে বৃক্ষরূপে আবির্ভাব। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় নিতাই।